এখানে দেওয়া আছে। যেমন ধরো একটা 4:2 তোমার ফাংশনটা এখানে কোথায় আছে, ফাংশনটা দেখাচ্ছি। ধরো এই যে 0, 1, 3 একটা ফাংশন দেওয়া আছে, সেই অনুযায়ী তুমি হচ্ছে তোমাকে বানাতে হবে কি একটা 4:1 মাল্টিপ্লেক্সার বানাতে হবে। তো এখানে যেহেতু 0, 1, 2, 3 বোঝা যাচ্ছে যে চারটা তোমার হচ্ছে টার্ম আছে, চারটা টার্মের জন্য আমার দুইটা তোমার হচ্ছে চারটা মানে কি, যদি 4:1 হয়, যদি আমার 4:1 মাল্টিপ্লেক্সার হয়, তাহলে আমার হচ্ছে সিলেক্টর হবে কয়টা বলো তো, কয়টা হবে সিলেক্টর? দুইটা সিলেক্টর হবে, তাই না? দুইটা। সিলেক্টর আমরা S0 S1 বা S1 S0 দেই, এরকম ভাবে দেই। তো এইটা হচ্ছে কি আমার সিলেক্টরকে আমরা বললাম। এখন তোমার হচ্ছে এই সিলেক্টরের ইনপুট, এখানে আর কোনো ঝামেলা নাই, তোমার হচ্ছে ইনপুট দুইটা, আউটপুট দুইটা। তুমি যেভাবে দিবে 0, 0 দিলে তোমার হচ্ছে 1, এইটা 0, 1, 1 মানে তোমার এইটার জন্য তোমার কোনো ঝামেলা নাই। ধর আমি একটা বড় একটা তোমার হচ্ছে দেখাই, এই যে ধরো এখানে 1, 1, 0, 1 আসছে, 1 দিয়ে বাকি দুইটাকে 1, 1 এর সাথে কানেক্ট করে দিলা, 0 এটার সাথে কানেক্ট করে দিলা, আর 3 নাম্বারটা যেহেতু 1, 1 এর সাথে কানেক্ট করে দিলা, এভাবে করতে পারো। আর যদি বড় আসে, যেরকম আমি একটু বড়টা দেখাতে চাচ্ছি, এখানে বড় তেমন নাই, এই যে 3 ভ্যারিয়েবল দিয়ে যদি দেখাই, ধরো তোমার ইনপুট আছে এরকম কোশ্চেনটা, ধরো 0, 1, 2, 5, 7, আচ্ছা ইনপুট আছে তোমার তিনটা, তার মানে বোঝা গেছে আমার ইনপুট 7 পর্যন্ত মানে 8টা, মানে 2 টু দি পাওয়ার 3। তো 3 মানে কি 0, 1 মানে ABC। তো তোমার সিলেক্টর লাগবে তিনটা, তুমি হচ্ছে সিলেক্টরকে এইভাবে সিলেক্ট করতে পারো যে তিনটা দিয়ে কোনটা 1, 1 এর সাথে কানেক্ট করে দিবা, 0 সাথে কানেক্ট করে দিবা। তো এই ধরনের প্রবলেম আছে, লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, ধরো একটার জন্য লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, ধরো C9, হ্যাঁ তোমার C9, সিটাকে তুমি হচ্ছে বের করবা, তাহলে কি করে একটা টেবিল বানাবা, টেবিলের মধ্যে C0 আর C দিবা, তারপরে কন্ডিশন অনুযায়ী ভ্যালু বসাই, তারপরে তুমি হচ্ছে চেক করবা ভ্যালু। মনে আছে তো নাকি, সবার মনে আছে? আচ্ছা তোমরা একটু ক্লাসটা রেকর্ড করো কেউ একজন, সিআর আছো? জি ম্যাম। আচ্ছা ক্লাসটা একটু রেকর্ড করো, হ্যাঁ। আচ্ছা দেখো তোমার হচ্ছে যেটা বলছিলাম, এটা হচ্ছে আমার এরকম ভাবে C0 C দিয়ে আমরা বের করব। আরেকটা জিনিস বলেছিলাম তোমাদের বাকি আছে, বাকি আছে বলতে কি দেখানো উচিত, সেটা হচ্ছে লাইক কোশ্চেন আছে, মনে করো F = A B C আর D, হ্যাঁ। আর তোমার হচ্ছে এখানে টার্ম গুলা দেওয়া আছে, মনে করো 1, 4, 5, 7 এরকম ভাবে, ধরো 9 আছে, 12 আছে, 13 আছে, হ্যাঁ এরকম ভাবে 13 পর্যন্ত আছে। তো এখানে বলেছে, তার মানে এখানে তোমার ইনপুট কম্বিনেশন আসবে কতটা, যেহেতু আমার চারটা আছে তার মানে 16টা কম্বিনেশন আসবে, তাই না? কিন্তু তোমার প্রবলেম হচ্ছে এখানে বলে দেয়া আছে তুমি বানাবা এটা 4:1 মাস্ক দিয়ে। তাহলে এটা কি করবা, মানে তাহলে এটা কি হওয়া উচিত? 4:1 মাস্ক মানে কি, তোমার দুইটা হবে সিলেক্টর, চারটা হবে ইনপুট আর একটা আউটপুট। কিন্তু আমার আছে এখানে চারটা তোমার হচ্ছে ABCD, তাহলে আমি কোন দুইটাকে মানে দুইটাকে সিলেক্টর নিতে হবে, দুইটার ভ্যালু আমার বের করতে হবে। ধরো S1, এটাকে S1 ধরলাম, এটাকে S0 ধরলাম, হ্যাঁ। তাহলে এটা মনে করো আমি AB ধরলাম, আর CD দিয়ে অ্যাকচুয়ালি আমি ডিসাইড করব এই চারটা ভ্যালু। তাহলে এটা আমি কিভাবে বের করব? এটা বের করার জন্য আমাদের একটা ক্যাম্যাপ বানাতে হবে। আমি একটু আইডিয়া দিয়ে নিই, তাহলে এই টাইপের জিনিসগুলো আসলে যাতে অ্যান্সার করতে পারো। CD আসলো, হ্যাঁ। তাহলে এখানে আমার ক্যাম্যাপের জন্য 0, 0, 0, 1, 1, 1, 1, 0, তাই না? আর এখানে
0 0 0 1 1 1 1 0 লিখলাম। ঠিক আছে, এখন দেখো আমরা হচ্ছে বানাবো কি, আমরা এই কার্নফ ম্যাপে আমার ভ্যালু আছে S1 S0 ভ্যালু, আমি সিডির ভ্যালুটা বের করব, মানে আমার I0 থেকে I0, এটা হচ্ছে I0 I1 I2 I3 এর ভ্যালু আমি বের করব, মানে আসলে এদের কানেকশনটা কোথায় দিব। আমার AB আছে বাট আমি সিডিটা বের করছি। তাহলে দেখো আমি আমার এই যে ভ্যালুগুলা দেয়া আছে সেগুলো আগে বসাই নেই। সেগুলা বসানোর জন্য তোমার হচ্ছে 1, আমরা এটা বের করতে পারছি কি এটার উপর ডিপেন্ড করে, হ্যাঁ। তাহলে আমি 1 এখানে 1 1 1 ইকুইভ্যালেন্ট ভ্যালু দিয়ে, এটা তো পারার কথা তাই না। ধরো 7 7 এর ইকুইভ্যালেন্ট ভ্যালু যত সেটা আমরা এখানে বসাচ্ছি। এখানে 1 1 1 মানে ইকুইভ্যালেন্ট, এটার ইকুইভ্যালেন্ট বসালাম। এখন আমাদের আউটপুটটাকে ট্রেস করতে হবে। তাহলে দেখো এ বি, আচ্ছা S1 S0 মানে কি বলো তো, সিলেক্টর না। যখন এই দুইটা 0 হবে তখন আউটপুট আসার কথা কি তোমার হচ্ছে I1 I0, তাই না। আচ্ছা 0 1 মানে কি I1, 1 0 মানে কি I2, আর 1 1 মানে I3, যেটা এর আগে বলেছিলাম যে এরা হচ্ছে সিলেক্টর। S1 S0 অলওয়েজ সিলেক্টর। সিলেক্টরের কাজ কি, সিলেক্ট করবে যে আসলে তোমার কোন লাইন দিয়ে ডেটাটা পাস হবে। একটা আউটপুট, তো এই আউটপুটটা কোন ভ্যালু, ধরো এখানে 0 0 দিলাম, হ্যাঁ S1 এর ভ্যালু 0 S0 ভ্যালু 0, তাহলে আসলে অ্যাক্টিভ হয়ে যাবে এই লাইনটা, এই লাইনটার যে ডেটা সেটাই পাস হবে মাল্টিপ্লেক্সার দিয়ে। অথবা ধরো আমি এখানে 1 1 দিলাম, 1 1 দেওয়া মানে কি এই যে 3 নাম্বার যে লাইনটা সেটা অ্যাক্টিভ হয়ে এদিক দিয়ে পাস হবে। বোঝা গেছে। তো এই হচ্ছে আমাদের সিস্টেম। তো এটা আমরা এখন আমরা S1 S0 ভ্যালু পেয়েছি, তার মানে S1 S0 মানে কি বলেছিলাম, A আর B, তাই না। তাহলে A B এর ভ্যালু 0 0 মানে কি, আমি এখন যেটা সিলেক্ট করব সেটা হবে I0 এর ভ্যালু। আচ্ছা I0 তে এই পুরা লাইন মানে 0 0 এই পুরোটা লাইন হবে তোমার হচ্ছে, এই পুরাটা লাইন হবে তোমার I0 এর জন্য। তাহলে পুরাটা লাইনের মধ্যে আমি কি পাচ্ছি, এই ঘরটাতে 1 পাচ্ছি, তাহলে 1 এর এই ঘরটাতে ঘরটার ভ্যালু কি, সি বার ডি না। বোঝা গেছে, মানে আমি যখন 0 0 সিলেক্ট করব পুরা তোমার হচ্ছে কলামটা নিয়ে নেব। ওকে, তাহলে আমি এখন 0, আসলে আমি কার ভ্যালু বের করলাম, 0 0 মানে I0 এর ভ্যালু, তার মানে এটা ইকুইভ্যালেন্ট টু হবে I0। আচ্ছা এখন আমি আসি 0 1 এ। 0 1 এ আছে এই তিনটা, এই তিনটাকে আমি কিভাবে কম্বাইন করব, ওই যে আগে কে ম্যাপের নিয়ম অনুযায়ী এটাকে আমি নিলাম একটা গ্রুপ, আর এটাকে আমি নিব আরেকটা গ্রুপ। তাহলে এই গ্রুপটার ভ্যালু কত, এখানে সি আছে 0 0, তার মানে সি বার হবে, আর ডি একবার 0 একবার 1, তার মানে এটাকে নিতে পারবো না। আচ্ছা একটা গ্রুপ গেল, প্লাস দিলাম। এখন আরেকটা গ্রুপ, আরেকটা গ্রুপের ভ্যালু একবার 0 একবার 1, তার মানে আমি সি নিতে পারবো না, আর ডি এর ভ্যালু হচ্ছে 1 1, তার মানে আমি নিতে পারবো। বুঝে গেছে। এখন আবার দেখো পরেরটাতে, এটা কার ভ্যালু, 0 1 কার ছিল, 0 1 ছিল S0 মানে I1, এটা ইকুয়াল টু আমি বলবো I1। আচ্ছা এরপরে আসছি 1 1, 1 1 এ এই গ্রুপটা, তাই না। তাহলে 1 1 এ আমি বলতে পারছি 0 0 মানে সি নট আর 1 আর 0, তার মানে আমি ডিটা নিতে পারবো না। আচ্ছা 1 1 কার ভ্যালু, আই এর ভ্যালু, এটা I3 এর ভ্যালু, তাই না। এখন এটা মানে 1, তার মানে আমরা জানি এটা মানে সি বার ডি, which is the value of 1 0, মানে এই যে 1 0 মানে I3, মানে I3 নিলাম। তাহলে এই যে ভ্যালু গুলা পেলাম, এখন এই ভ্যালু অনুযায়ী আমরা হচ্ছে কি করব, এই অংশটা ড্র করব। তার মানে কি, সি আমরা রাখলাম, ডি আমরা রাখলাম, সি নট ডি যাবে কি, সি নট ডি মানে কি,
সি নট ডি মানে এরকম না, সি নট আর ডি এন্ড হয়ে যাবে কি I0 তে। বোঝা গেছে? এরকম ভাবে বাকি সবগুলা কানেক্ট হবে। এই জিনিসটা বুঝতে পেরেছো? ম্যাম আরেকটা বার বলুন। আচ্ছা দেখো, বলছিলাম যে তোমার কোন জায়গাটা বুঝো না স্পেসিফিকলি বলো তো। ম্যাম কে ম্যাপের পর যে সি বার ডি তারপর সি বার প্লাস ডি জিনিসটা কে ম্যাপ তো বানালাম, এখন 0 0 এর মধ্যে মানে 0 0 মানে এ বি ভ্যালু যখন 0 0 তার মানে কি, আমি এখন যেটা বের করছি কার ভ্যালু বের করব, I0। তাই না? তার মানে পুরাটা রো হয়ে যাবে কার, I0। তার মানে এখানে 1 পাওয়া মানে কি, I0 ভ্যালু। আচ্ছা এখানে 1 পাওয়া মানে এখানে 1 এর সময় সি এর ভ্যালু কত, 0, আর ডি এর 0 ভ্যালু কত, 1 1। তার মানে এটা আমি যেটা পেলাম এটা হচ্ছে কার ভ্যালু, I0 ভ্যালু। আচ্ছা দ্বিতীয়টাতে যখন আসছি তখন 3টা, আমরা তো গ্রুপ 3টা হিসেবে নিতে পারি না কে ম্যাপে, না তাই না? আমি নিতে পারবো কি 2টা অথবা 4টা। আচ্ছা তাহলে আমি প্রথম 2টা নিলাম, প্রথম 2টা নেওয়ার ক্ষেত্রে একবার আমি 0 0 পেলাম, C0 তার মানে পেলাম, আর পরের বার ডি এর ভ্যালু কি পেলাম, 0 একবার পেলাম, 1 পেলাম, তাহলে এটা তো নিতে পারবো না, একবার 0 একবার 1 তো নিতে পারবো না। এই জন্য আমরা কেবল সি নট নিলাম। এর পরের গ্রুপটাতে যখন আসি তখন একবার C0 আর একবার 1, তার মানে আমি সি ভ্যালু নিতে পারবো না। ডি একবার 1 একবার 1, তার মানে আমি ডি নিতে পারবো। এই হচ্ছে আমার ডি সি নট প্লাস ডি, যা ইকুইভ্যালেন্ট টু I1। কেন I1? কারণ 0 1 মানে আমরা I1 এর ভ্যালু ধরছি। ঠিক আছে, বাকিগুলো সব এরকম ভাবে। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম ক্লিয়ার। আচ্ছা এই ধরনের আসলে পরীক্ষায় এটা হচ্ছে তোমার এক ধরনের, তোমার এটাকে কি বলে, বুলিয়ান ফাংশন বের করা, বুলিয়ান ফাংশন বের মানে করা আসবে, এটা কি ইউজিং উইচ মাস্ক, এটা আইডেন্টিফাই মানে এটার উপর ডিপেন্ড করে তুমি 2টা নিবা নাকি। যদি ধরো 8:1 বলতো এখানে, তাহলে কিন্তু ব্যাপার ছিল না। কেন? কারণ এখানে 3টা ইনপুট হয়ে যেত, 3টা সিলেক্টর হতো, এ বি সি হতো, আর ডিটা তুমি নিতা একভাবে ডি বার ডি দিয়ে। বাট এখানে প্রবলেমটা হয়েছে যখন তুমি 4:1 বলছো অথচ দিয়ে রেখেছো 16টা, মানে 4 বিটের তোমার আছে, কিন্তু তুমি 2টা সিলেক্টর নিতে পারছো, আর বাকি 2টা সিলেক্টরের কম্বিনেশনে তোমার ইনপুট গুলাকে সিলেক্ট করতে হচ্ছে। তো তখন গিয়ে তোমার এই ঝামেলাটা হবে, মানে ঝামেলা বলতে কি এইরকম ভাবে করতে হবে। আর লাস্ট ক্লাসে যেটা দেখিয়েছিলাম সেটা হবে একটা সিঙ্গেল ইনপুটের জন্য যেটা করা। তো আমরা এখন একটু একটা পরের টপিকে যাই। এগুলো এখন যেটা পড়ালাম এই পর্যন্ত হচ্ছে আমাদের তোমার হচ্ছে এটাকে কি বলে, এটাকে মানে কম্বিনেশনাল সার্কিট পর্যন্ত আমাদের শেষ। হ্যাঁ এরপরে আসছি আমরা, আমাদের টপিক হচ্ছে ল্যাচ ফ্লিপ ফ্লপ। হ্যাঁ এই পর্যন্ত যা পড়ালাম এগুলো হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। আচ্ছা এটার আগে একটু বলে নেই, তোমাদের অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করা আছে। অ্যাসাইনমেন্টটা হচ্ছে এইখানে তোমার 2টা এই যে 4:1 মাল্টিপ্লেক্সার দেওয়া আছে, এখন যেটা দেখালাম সেটা দিয়ে সলভ করতে হবে, এটা আর এটা। আরেকটা নিজেরা পড়বা, সেটা হচ্ছে ফুল অ্যাডার বানাবা উইথ 4:1 মাল্টিপ্লেক্সার। এখানে যে 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 জিনিসগুলো আছে সবগুলা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা অ্যাসাইনমেন্ট কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে অ্যাসাইনমেন্টের ব্যাপারটা, অ্যাসাইনমেন্ট কিন্তু আমি তোমাদের আলাদা করে টাস্ক দেই না। আমি এখন ধরো এটা যদি আমি ফিজিক্যালি ক্লাস নিতাম, ফিজিক্যালি ক্লাসে দিতাম, ক্লাসে দিয়ে বলতাম এটা সাবমিট করলে এটাই তোমার অ্যাসাইনমেন্ট। হ্যাঁ এরকম ভাবে 2-4টা ক্লাসে অনেকগুলো প্র্যাকটিস প্রবলেমে সাবমিট করতে বলি। এই সাবমিট করার মধ্যে পরে যখন আমি অ্যাসাইনমেন্ট কাউন্ট করব, তখন আমি যে কোনো একটা অ্যাসাইনমেন্ট অথবা একের অধিক অ্যাসাইনমেন্ট চেক করব, চেক করে ওইটা থেকে অ্যাসাইনমেন্ট হিসেবে মার্কস কাউন্ট করব। বোঝা গেছে? তার মানে আমি যখন যেগুলো সাবমিট করতে বলি এগুলো অবশ্যই সাবমিট করব।
ওকে, এটা সাবমিট করার ডেট তোমার হচ্ছে দেয়া আছে, তোমার হচ্ছে কয় তারিখ পর্যন্ত, 19 তারিখের মধ্যে দিতে হবে। তার মানে আগে আগে দিয়ে দিবা, 3-4 দিনের মধ্যে দিয়ে দিবা। ও এখন আসি আমাদের নেক্সট টপিকে। নেক্সট টপিকটা হচ্ছে তোমার এসআর ল্যাচ। এসআর ল্যাচ, ফ্লিপ ফ্লপ, এটা বলার আগে একটু বলে নিই সিকোয়েন্সিয়াল সার্কিট আর কম্বিনেশনাল সার্কিট জিনিসটা। হ্যাঁ, কম্বিনেশনাল সার্কিট এর আগেও আমরা বলেছিলাম যে দেখো কম্বিনেশন সার্কিট বলতে এতদিন যে আমরা হচ্ছে অ্যাডার, সাবট্রাক্টর, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার, ডিকোডার পড়িয়েছি, তার আগে বিভিন্ন কোড কনভার্ট, এগুলো হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। কম্বিনেশনাল সার্কিট অ্যাকচুয়ালি তোমার হচ্ছে ডিপেন্ড করে ইনপুট থেকে জাস্ট আউটপুট। তুমি যে ইনপুট দিচ্ছ সেটার উপর, ধরো তুমি তুমি 0 0 ফুল অ্যাডারের ক্ষেত্রে তুমি একটা সংখ্যা যোগ করে সেটার আউটপুটটা পেয়ে যাচ্ছ, এটাই। এটার সাথে কোনো মেমোরি কানেক্টেড নাই, স্টোর করার কোনো ক্যাপাবিলিটি কিন্তু কম্বিনেশনাল সার্কিটে নাই। ধরো তোমার একটা তুমি হচ্ছে এটা একটা কম্বিনেশনাল সার্কিট, তুমি কোনো একটা ভ্যালু দিচ্ছ, সেটার জন্য তার আউটপুট দিচ্ছে সামহাউ। হ্যাঁ, তোমার ধরো এরকম যে কোনো একটা কম্বিনেশনাল সার্কিট। বাট সিকোয়েন্সিয়াল সার্কিটে তোমার যেটা থাকবে, একটা ক্লক পালস থাকবে, তোমাকে এখানে একটা ক্লক পালস থাকবে। এই ক্লক পালসটার কাজ হচ্ছে তোমার হচ্ছে প্রতি, মানে ক্লক পালস কি, প্রতি t+1, t+2, t+3, মানে প্রতি ক্লক পালসে যে তোমার ডেটাটা বের হচ্ছে সেটাকে স্টোর করে রাখা। মনে করো এখানে একটা মেমোরি আছে, এই মেমোরি কি করবে, তোমার এই ডেটার উপরে ডিপেন্ড করে প্রতি সেকেন্ডে, মানে প্রতি টি সময় পর পর ডেটাগুলোকে স্টোর করে রেখে তোমার ইনপুটটাকে আবার মানে স্টোর করা, মেমোরিতে রাখা। এটা হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল, মানে এই কাজগুলা যারা করে এগুলাই হচ্ছে কি আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটের কাজ। আচ্ছা, তার মানে কম্বিনেশনাল সার্কিটে কোনো মেমোরি এলিমেন্ট নাই। আমরা এতদিন মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার বা এনকোডার, ডিকোডার, ফুল অ্যাডার, হাফ অ্যাডার যা দেখেছি, কোনো মেমোরি কিন্তু ছিল না। আমরা জাস্ট ইনস্ট্যান্ট কোনো একটা জিনিস যোগ করার জন্য যোগ করে বের করে ফেলেছি বা কোনো একটা কাউন্ট করে ফেলেছি, এটার সাথে তোমার হচ্ছে মেমোরির কোনো কানেকশন নাই। সিকোয়েন্সিয়াল সার্কিটে তার মানে কি থাকবে, মেমোরি কানেকশন আছে। যখনই মেমোরির কোনো কানেকশনের ব্যাপার চলে আসে তখন সেটাতে ক্লক পালস থাকবে। ঠিক আছে, ক্লক পালস কি, ক্লক পালস বলতে মেমোরিতে একটা পালস অ্যাড করে দেওয়া। তোমরা ডেটা কমিউনিকেশনে পড়ছো হয়তো, বা এরকম একটা পালস দেখানো হয়, এরকম পালস পড়ছো না? এটা এই ধরনের পালস গুলা কি পড়ছো? রেসপন্স করতে হবে। এটা মানে কি, রাইজিং আপরাইজিং মানে কি, যে উপরের দিকে যেটা রাইজ করছে সেটাকে কি বলা হয়, 1। ঠিক আছে, যখন নিচের দিকে নামছে এটাকে বলছি আমরা 0। তার মানে এই অংশটাকে আমরা বলবো কি 0, এটা 1, এটা 1, এটা 0, 1 0। তার মানে কি নিচের দিকে থাকা মানে কি, এটা 0 আর উপরের দিকে থাকা মানে 1। তো এটা দিয়ে বোঝানো হচ্ছে ক্লক পালসের ব্যাপার। ক্লকটা কি আছে, ক্লকটা 1 আছে নাকি 0 আছে। ঠিক আছে, এই জিনিসটা কনসেপ্টটা লাগবে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট পড়ানোর সময়। আচ্ছা, সিকোয়েন্সিয়াল সার্কিট আবার দুই ধরনের, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস আর একটা হচ্ছে সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস সার্কিট হচ্ছে তোমার অ্যাসিনক্রোনাস সার্কিট ডোন্ট সিনক্রোনাইজ উইথ পজিটিভ এজ নেগেটিভ। আচ্ছা, পজিটিভ এজ নেগেটিভ এজ, এই যে মাত্র ক্লক পালসটা ড্র করে দেখালাম, এই যে এটা হচ্ছে কি পজিটিভ, উপর দিকে যাওয়া মানে হচ্ছে তুমি যখন সব উপরের গুলাকে কাউন্ট করবা, ধরো এখানে এটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে, তুমি সবগুলো উপরের দিকে যাওয়া গুলাকে কাউন্ট করবা, তখন এটাকে বলা হয় পজিটিভ এজ। আর তুমি যখন নিচের দিকে যাওয়া গুলাকে কাউন্ট করবা এটাকে বলা হয় নেগেটিভ এজ ট্রিগার্ড। ঠিক আছে, ছোট ছোট কনসেপ্ট গুলা কাজে লাগবে। আচ্ছা, এট দ্য সেম টাইম এন্ড চেঞ্জ দ্য স্টেট ইমিডিয়েটলি ওয়েন দেয়ার ইজ এ চেঞ্জ ইন দ্য ইনপুট সিগন্যাল। আচ্ছা, অ্যাসিনক্রোনাস হচ্ছে সাথে সাথে তোমার চেঞ্জ হয়ে যায়। তুমি যেটা যেভাবে তুমি ইনপুটের উপরে ডিপেন্ড করে সাথে সাথে তোমার ক্লক পালসের উপরে ডিপেন্ড করে পরবর্তীতে চেঞ্জ হয় না, ইমিডিয়েটলি সেটা চেঞ্জ হয়ে যায়। ইনপুটে চেঞ্জ হওয়ার সাথে সাথে
আউটপুটে চেঞ্জ হয়ে যায়। আর সিনক্রোনাসে একটা মেমোরিতে রাখবে, মেমোরির পরবর্তী ক্লক পালসে গিয়ে সেটা চেঞ্জ হবে। মনে করো তুমি টি সময়ে একটা ভ্যালু আউটপুট পেলা 1, ঠিক আছে, সে ওই সময়ে টি সময়ে কিন্তু আউটপুটটা 1 দেখাবে, বাট পরবর্তীতে যখন t+1 মনে করো 2 সেকেন্ডে তুমি একটা আউটপুট পেয়েছো 1, 3 সেকেন্ডে গিয়ে সেই আউটপুটের রিফ্লেকশনটা পাবা 3 সেকেন্ডে গিয়ে। এটা হচ্ছে তোমার সিনক্রোনাস সার্কিট, ঠিক আছে। তো সিনক্রোনাস সার্কিট হচ্ছে কি আমরা কাউন্টার করব, ফ্লিপ ফ্লপ করবো, এগুলো সব সিনক্রোনাস সার্কিটের এক্সাম্পল। আচ্ছা, এখানে তোমরা যেটা পড়বা কম্বিনেশনাল আর সিকোয়েন্সিয়ালের একটু ডিফারেন্সটা পড়বা। তাহলে কি কম্বিনেশনাল কি বললাম, কম্বিনেশনালে মেমোরির কোনো এলিমেন্ট থাকে না, কম্বিনেশনালে তোমার হচ্ছে মেমোরির সাথে কোনো মানে কানেকশন নাই, সেটা ইনপুট পাওয়ার সাথে সাথে ইনপুটের উপরেই কেবলমাত্র আউটপুট ডিপেন্ড করবে, কোনো ক্লকের উপর ডিপেন্ড করবে না। আর সিনক্রোনাস কি করবে, সিনক্রোনাসে একটা মেমোরি বা ডেটা প্রিজার্ভেশনের সিস্টেম থাকবে, সেখানে মেমোরি মানে ক্লক পালসের উপর ডিপেন্ড করে তোমার আউটপুটটা নট অনলি মানে ডেফিনেশনটা তুমি এভাবে বলতে পারো যে সিকোয়েন্সিয়াল সার্কিট ডিপেন্ডস অন প্রেজেন্ট ইনপুট, প্রেজেন্ট ইনপুট গুলা ডিপেন্ড করে প্রেজেন্ট আউটপুটের উপরে উইথ এজ ওয়েল এস পাস্ট আউটপুটের উপরে। মানে পাস্টে মানে t+1 এ t+1 এর যখন আউটপুটটা তুমি বের করবা, সে তোমাকে তোমার হচ্ছে সে দেখবে কি টি তে তোমার কি আউটপুট ছিল সেটাও দেখবে, তোমার প্রেজেন্ট ইনপুটটাও দেখবে। বোঝা গেছে? আমরা যখন ফিগারটা ড্র করব তখন তোমরা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এবার আসি এসআর ল্যাচ। হ্যাঁ, তো ল্যাচ যখন তুমি মানে ল্যাচ, ফ্লিপ ফ্লপ এগুলা মেমোরির একদম বেসিক জিনিসগুলা, যখন তুমি কোনো বিট সংরক্ষণ করতে চাও মানে স্টোর করতে চাও, মেমোরি মানে তো সংরক্ষণ করা, তাই না? তো এগুলোর জন্য তোমার হচ্ছে যে 1 বিট, সিঙ্গেল বিট 0 আর 1 কে তুমি যখন স্টোর করতে চাও, তখন যে তোমার হচ্ছে এই যে সিস্টেমটা ইউজ করা হয় সেটাকে হচ্ছে ল্যাচ বলা হয়। তো ল্যাচ দুই ধরনের, এসআর ল্যাচ, একটা হচ্ছে টু ক্রস কাপল নর গেট আর টু ক্রস কাপল ন্যান্ড গেট। আচ্ছা, ক্রস কাপল নর গেট ও টু ক্রস কাপল ন্যান্ড গেট দুই ধরনের আছে। এস আরটা কি, এস আর বলতে কি সেট, এস বলতে সেট বুঝায়, আর আর বলতে বুঝায় রিসেট। হ্যাঁ, সেট মানে সেট বলতে কি তুমি কিউর ভ্যালুটাকে 1 করে দিচ্ছ, আর রিসেট মানে কিউর ভ্যালুটাকে 0 করে দিচ্ছ। হ্যাঁ, তো কিউ একটা আমাদের ফিগারটা দেখলে বুঝতে পারবা, একটা আছে কিউ, একটা আছে কিউ নট। যখন কিউর ভ্যালু 1 থাকবে, কিউ নট এর ভ্যালু 0 থাকবে, আর কিউর ভ্যালু যখন 0 থাকবে, কিউ নট এর ভ্যালু 1 থাকবে। আমরা যদি ছবিটা দেখি, দেখো এখানে হচ্ছে আমার এস, এখানে এস নট দিয়ে দেখিয়েছে, এস নট দিয়ে দেখালে এখানে একটা বার দিতে হবে, আর যদি শুধু এস দিয়ে দেখাও তাহলে এখানে এই তোমার হচ্ছে এটা লাগে না। দেখো নরগেটটা কি মানে কম্বিনেশনটা দেখো, এস গেছে কি একটা তোমার হচ্ছে একটা নর গেটের মধ্য দিয়ে, ন্যান গেটের মধ্য দিয়ে, এটার একটা ইনপুট গেছে, একটা আরেকটা কিভাবে গেছে মানে ক্রস কাপল বলা হয়, এখানে একটা ক্রস কাপল। কেমন কেমন ক্রস কাপল, দেখো এস আর আর দুইটা নর গেটে, দুইটা ন্যান গেটে দুইটা ইনপুট গেছে, আর আরেকটা ইনপুট গেছে, ধরো এই জায়গা থেকে যে আউটপুটটা বের হয়েছে, এই আউটপুটটার আবার ইনপুট হিসেবে আর এর ভিতরে ঢুকেছে। সিমিলারলি এই ইনপুটের আর যে ভ্যালুটা গেছে সেটা আবার এখানে এসে ঢুকেছে। তাহলে এটা কিভাবে হবে, এটা কিভাবে হবে কোনো আইডিয়া আছে বলো তো? আমরা ইনিশিয়ালি আমার ক্লক পালসের ভ্যালু তো আমরা জানবো, ক্লক পালস 0 হতে পারে 1 হতে পারে। প্রথমে আমি এস এর মধ্যে 1 দিব অথবা 0 দিব, ঠিক আছে। আর কিউর ভ্যালু একটা দেয়া থাকবে, মনে করো ইনিশিয়ালি কিউর ভ্যালুটা আমরা জানি 0,
তার মানে এখন কিন্তু পারা যাবে। ধরো আমি যখন এই ভ্যালুটা জানি, তখন এই ভ্যালুটা তোমার হচ্ছে আসছে কোথায়, আর এ। তার মানে আর এর ভ্যালু একটাতে 0 আর নিজের ভ্যালু হচ্ছে 0। তখন এইটাতে যে রেজাল্টটা অ্যারাইজ হবে, এই রেজাল্টটা আবার পৌঁছে যাবে কোথায়, এখানে। তার মানে আমার S1 এর ভ্যালু ছিল 1 আর 1, এই দুইটা এখন আবার রেজাল্ট করবে কি 0। তার মানে এই যে 0টা পেলাম, এটা কিন্তু t+1 এ পেলাম, আর এই যে ফার্স্টে 0টা বললাম সেটা কিন্তু t এর ভ্যালু। তার মানে এইভাবে তোমার কম্বাইনলি একটার পর একটা তোমার হচ্ছে রেজাল্ট তৈরি হবে। বোঝা গেছে? এই যে দেখো এখানে কেসটা কি বলেছে, আমি যেভাবে দেখালাম এভাবে, এখানে একটু ডিটেলসে দেওয়া আছে। ধরো ধরো ইফ Q1 আগে থেকে যদি Q1 এর ভ্যালুটা বলে দেয়া থাকে, বোঝা গেছে? মনে করো এটা ক্লক পালস, তুমি ক্লক স্টার্ট করবা কিনা, ইনিশিয়ালি তোমার ক্লক পালসটা কি 1 এ আছে নাকি 0 আছে, তোমার এটা জানার কথা, নোন। আচ্ছা, এস এর ভ্যালু জানার কথা, আর এর ভ্যালু জানার কথা। ইনিশিয়ালি বলে দেয়া আছে যদি এস এর ভ্যালু 0 হয়, আর এর ভ্যালু 0 হয়, লাইক দিস, দেখো এস এর ভ্যালু কি, এস এর ভ্যালু বলেছি আমি 0, আমরা এটাকে অর্ধ গুণ, আমরা এস ধরি ডিরেক্টলি, হ্যাঁ। এস এর ভ্যালু 0 আর আর এর ভ্যালু কি বলেছি 0, এই মাত্র দেখালাম। আর Q1 এর ভ্যালু কি, কিউর ভ্যালু কত বললাম 1, তখন আসলে কি হবে বলো তো, কি হবে? এই কিউর যে 1 ভ্যালুটা, এটা চলে যাবে এই জায়গায়, তার মানে এখন হয়ে যাবে 1, তাই না? তাহলে 0 আর 1 নর গেটের মধ্য দিয়ে কি, কি ন্যান্ড গেটের মধ্য দিয়ে কি তৈরি করার কথা, 1 তৈরি করার কথা, তাই না? তাহলে এটা চলে যাবে তোমার হচ্ছে এইখানে, তার মানে এখানে হয়ে যাবে এটা। তাহলে 0 1 এ আবার 1 হবে, তার মানে পরবর্তী ক্লক পালসে কিউর ভ্যালু হয়ে যাবে 1। বুঝা গেছে? এইভাবে তোমাদের হচ্ছে আবার যদি Q0 ভ্যালু এটা হয়, তাহলে কি পাবে, কিউ কি পাবে, কিউ নট কিভাবে কি পাবে, এভাবে তোমার হচ্ছে কাউন্ট করতে হবে। এখানে দেখা গেছে, দেখিয়েছে কেস 1, কি কি কেস হতে পারে। যদি কিউ এস এর ভ্যালু 0 হয়, আর এর ভ্যালু 0 হয়, যদি Q1 এর ভ্যালু 1 হয়, তাহলে তোমার হচ্ছে ন্যান্ড গেট কি পাবে, দুইটাই 1 পাবে, মাত্র যেটা দেখালাম। আচ্ছা, যদি Q0 হয়, তাহলে আমরা আবার একটু যদি দেখি, একটু আগে যেটা দেখালাম সবগুলা 0, দেখো এটা 0, মনে করো এটা 0 আর কিউর ভ্যালু 0, তার মানে এখানেও কিউর ভ্যালু 0 আসবে। তাহলে কি আসবে, এইখানে 1 পাবা না, এই 1টা আবার চলে যাবে কোথায়, এখানে, তাই না? এটা চলে যাওয়ার কারণে কিউ কিউ টি প্লাস, একবার 0 আর 1 পাচ্ছ, আর পরবর্তী t+1 এ কি পাচ্ছ, কিউর ভ্যালু কি পাচ্ছ 1। বোঝা গেছে? এটাই বলা আছে এখানে, প্রত্যেকটা কেস দেখানো আছে। এই যে দেখো এখানে যদি এস এর ভ্যালু 1 হয়, আর এর ভ্যালু 0 হয়, তাহলে কি আসে আমরা একটু যদি দেখি। এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0, আর কিউর ভ্যালু বলা আছে, কিউর ভ্যালু মনে করো আমরা 1 দিলাম, তাহলে কি আসবে? তাহলে Q1 এর ভ্যালু হচ্ছে তোমার 1, এখানে 1 পাবে, 10 তে 1 পাবে, 10 তে 0 পাওয়ার কথা নাকি 1 পাওয়ার কথা, NAND গেটে আচ্ছা 1 পাওয়ার কথা, ওকে। এই 1টা আবার এখানে চলে যাবে 1 হয়ে, তাহলে 1 1 এ কি হবে, 0 হয়ে যাবে। তো এইভাবে প্রতি পালসে, এটা কিন্তু প্রতি মানে পরের পালসে রেজাল্টটা পাওয়া যাচ্ছে। আচ্ছা দেখো, তাহলে এই যে Q1 এর ভ্যালু মানে S এর ভ্যালু যখন আমি 1 সেট করব, তখন এটাকে বলবো সেট স্টেটে আছে। আর S এর ভ্যালু 0 আর R এর ভ্যালু যখন 1 হবে, তখন এটাকে বলবো আমরা রিসেট স্টেট। ঠিক আছে? তাহলে কয়টা কেস হতে পারে? কেস হতে পারে কি, S এর ভ্যালু 0 0, মানে আমরা ট্রুথ টেবিলটা দেখাই, S আর R, তাহলে কি কি হতে পারে,
s এর ভ্যালু 0 হতে পারে 0 0 0 1 s এর ভ্যালু 0 0 হওয়া মানে তোমার হচ্ছে এটাকে বলবো আমরা সেট স্টেটে আছে, সরি আচ্ছা 0 0 হতে পারে 0 1 হতে পারে 1 0 হতে পারে অথবা 1 1 হতে পারে, ঠিক আছে। তাহলে এইটা যখন এটা তো তোমার 0 0 থাকা মানে আমরা দেখলাম 0 1 থাকা মানে এটাকে কি বলবো সেট স্টেট, তার মানে s এর ভ্যালু যেটা কিউর ভ্যালু সেটা হবে। আর 1 0 মানে কি, এটা হচ্ছে রিসেট স্টেট, রিসেট স্টেট মানে 1 এর ভ্যালু যেটা হবে সেটাই হবে কিউর ভ্যালু, ঠিক আছে। আচ্ছা এখানে দেখি 1 1 এর ভ্যালু দেওয়া আছে কিনা,0 SS1 0 আচ্ছা 0 1 আর 1 1 টা সম্ভবত ইনভ্যালিড, হ্যাঁ ল্যাচের জন্য 1 1 টা ইনভ্যালিড বা টগল হয়ে যায়, এই জন্য হচ্ছে এই তিনটা কেস। এস এর ভ্যালু কি আবার একটু দেখো, এস এর ভ্যালু এস এস আর আর এর ভ্যালু আছে 0, তখন কিউ ওয়ান এর ভ্যালু 1 হলে কি হয়, কিউর ভ্যালু 0 হলে কি হয়। আচ্ছা কেস নাম্বার 2, যদি s1 এর ভ্যালু s এর ভ্যালু 1 হয় আর এর ভ্যালু 0 হয় তাহলে এটাকে আমরা কি বলবো সেট স্টেট বলবো। সেট স্টেট বলতে এই যে q1 = 1 হয়ে যাবে, মানে সেট স্টেটে s এর ভ্যালু যেটা সেটাই কিউর ভ্যালু হবে, আর রিসেটের স্টেটের ভ্যালু হবে s এর ভ্যালু যেটা রিসেট স্টেটে কিউর ভ্যালু যেটা সেটা হচ্ছে 0, তার মানে কিউ হয়ে যাবে 0 রিসেট অলওয়েজ। তাহলে এই তিনটা হচ্ছে কেস ফর ল্যাচ। তাহলে আমরা ল্যাচে কি করতেছি, যখন তুমি তোমার হচ্ছে কোনো একটা 1 বিটের ভ্যালু ইয়ে করতে চাও, তোমার হচ্ছে স্টোর করতে চাও, তখন আমরা এই ল্যাচ ইউজ করি। হ্যাঁ এই ল্যাচ সাধারণত SR সেট রিসেট ল্যাচ হয়। এটার ক্ষেত্রে তোমার কি কি থাকে, একটা আমরা ন্যান্ড গেট দিয়ে দেখালাম, এটা অনেক সময় নর গেটের হতে পারে অথবা ন্যান্ড গেট, মানে দুই ধরনের ক্রস কাপল নর গেট ন্যান্ড গেট হতে পারে। 2 ইনপুট S হবে একটা, আর হবে একটা, হ্যাঁ সেট এবং রিসেট, আর 2 আউটপুট হবে কিউ এবং কিউ নট। এটা হচ্ছে আমার ল্যাচ। এখন আসি আমরা এসআর ফ্লিপ ফ্লপে। আচ্ছা ফ্লিপ ফ্লপ ও বাইস্টেবল বলতে এটা হচ্ছে এটা ল্যাচের মতোই, হ্যাঁ খুব একটা ডিফারেন্স না, এটা হচ্ছে এজ ট্রিগার প্রতি ট্রিগার। এখানে ফ্লিপ ফ্লপ অনেক ধরনের আছে, এসআর আছে, জেকে ফ্লিপ ফ্লপ আছে, ডি ফ্লিপ ফ্লপ আছে, টি ফ্লিপ ফ্লপ আছে। আমরা একটু একটা একটা করে দেখি। এখানে এসআর ফ্লিপ ফ্লপ ইজ কনসিডার্ড এজ ওয়ান অফ দ্য মোস্ট বেসিক সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। হ্যাঁ এটা হচ্ছে কি 1 বিট মেমোরি, এটাও কি 1 বিটের মেমোরি স্টোর করার জন্য কাজে লাগে, মানে এট এ টাইম তুমি যখন 0 1 একটা মেমোরি এট এ টাইম যদি তুমি যেটা পাচ্ছ যে বিটটা পাচ্ছ সেটাকে যদি স্টোর করতে চাও তখন তুমি ফ্লিপ ফ্লপ ইউজ করতে পারো। এটা ল্যাচের মতো অনেকটা। ইট হ্যাজ 2 ইনপুট, ওয়ান ইজ কল্ড সেট, আরেকটা কি রিসেট। আচ্ছা আচ্ছা the flip flop is reset back to the original state with the help of reset input. q is either one, আচ্ছা আমরা ছবিতে চলে যাই, এটা যদি ব্লক ডায়াগ্রাম অফ এসআর ফ্লিপ ফ্লপের। আচ্ছা ন্যান্ড গেট এসআর ফ্লিপ ফ্লপ একটু আগে যেটা দেখালাম সেটার মতোই, তাই না, ফ্লিপ ফ্লপ আর ল্যাচের মতোই। এখানে এটা একটা ব্যাপার হচ্ছে, এখানে একটু এজ ট্রিগার, এই যে এজ দিয়ে আমরা একটু আগে বললাম না পজিটিভ এজ নেগেটিভ এজ, এরকম ভাবে এখানে যেটা আছে ডিফারেন্সটা হচ্ছে এই যে ইনপুটটা, এটা এটা অ্যাকচুয়ালি আগেরটার মতোই, খুব একটা ডিফারেন্স নাই। ডিফারেন্সটা আমরা একটু দেখবো। হ্যাঁ তো ডিফারেন্স দেখার আগে আমরা একটু সুন্দর করে একটা তোমার হচ্ছে টেবিল বানিয়ে নিই। টেবিলটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের সুবিধা হবে। এস কিউ টি প্লাস 1, এটা মানে কি বুঝাচ্ছি, কিউ টি প্লাস 1 মানে বলো তো কি বুঝাচ্ছি, বলতে পারবে না? কিউ টি প্লাস মানে 1 মানে তুমি এখন আছো টি সময়ে,
টি প্লাস 1 সময়ে তোমার অবস্থার কি পরিবর্তন হবে, মানে এটার রেজাল্টে কি হবে সেটা বোঝাচ্ছে। ধরো আমার টি সময়ে 0 আর 0 আছে, তাহলে টি প্লাস 1 সময়ে যেটা ছিল, মানে কিউ টি সময়ে যে ভ্যালুটা ছিল সেটাই থাকবে। তার মানে এটার অ্যান্সার হবে কিউ টি। এটাকে আমরা বলতে পারি তার মানে কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ। ঠিক আছে, এটা নো চেঞ্জ, তার মানে এটা বুঝতে হবে এটা বোঝাচ্ছে কি। তুমি যখন এস এর ভ্যালু 0 দাও, আর এর ভ্যালু 0 দাও, হ্যাঁ, তুমি তাহলে একটা কিউর ভ্যালু পাবা বা কিউর ভ্যালু থাকবে। পরবর্তী নেক্সট পালসে এটার ভ্যালু সেমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। যদি 0 থাকে তাহলে পরবর্তীতে এটা 0ই থাকবে, যদি 1 থাকতো তাহলে সেটা 1 থাকতো। আচ্ছা, এখন তুমি যদি 0 1 দাও তখন কি হবে, তখন কিউর ভ্যালু হয়ে যাবে কিউ টি প্লাস 1 হয়ে যাবে 0। যদি তুমি 1 0 দাও তাহলে এটা হয়ে যাবে 1, কিউ টি টি প্লাস 1 এ তোমার ভ্যালু হয়ে যাবে 1। তুমি যদি 1 1 দাও এটা হয়ে যাবে আনডিটারমাইন্ড। বুঝতে পেরেছো? এই জায়গাটাতে গিয়েই এসআর এর ঝামেলা। এসআর দুইটা ভ্যালু যখন 1 1 থাকে তখন সে আসলে টগল হয়ে যায়, মানে এক এক সময় এক এক রেজাল্ট দেয়। এই জন্য এই এসআর এ 1 1 থাকলে এটাকে বলা হয় আনডিটারমাইন্ড বা ইনভ্যালিড। বোঝা গেছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তোমার এখান থেকে টাইমিং ডায়াগ্রাম কিন্তু আসে পরীক্ষায়। হ্যাঁ, দেখবা পরীক্ষার কোশ্চেনটা দেখলে যে জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে একটা টাইমিং ডায়াগ্রাম দিবে অথবা এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে টাইমিং ডায়াগ্রাম দিয়ে। সো এই ক্লক পালসের ব্যাপারটা না বুঝলে, মানে এই টেবিলটাই আসলে মেইন জিনিস। 0 0 থাকলে কি হবে, কিউটির ভ্যালু হবে। 0 1 থাকলে 0 হবে, 1 0 থাকলে 1 হবে, 1 1 থাকলে আনডিটারমাইন্ড হবে। এটা কখন? এসআর ফ্লিপ ফ্লপের বেলায়। তাহলে কি বলেছে এখানে, যা বলছে ডিটেলসে তোমার এই ছবিটার ডিটেলসটা বলছে। ধরো তোমার এখানে আমি কি বলেছিলাম, আমার ছবিটা সামনে থাকুক, যদি সেট স্টেটে থাকো, তোমার 1 1 থাকে, হ্যাঁ 1 আর 0 থাকে, তাহলে ভ্যালু যদি 1 থাকে তাহলে পরবর্তীতে তোমার 1 এর ভ্যালু যেটা ছিল সেটাই থাকবে। কি আছে, তোমার যদি 1 থাকবে তাহলে 1ই থাকবে। তার মানে কিউ ভ্যালু আরেকটু ভালো করে বলি। ধরো এখানে সেট এর ভ্যালু 1, এস এর ভ্যালু 1 আর আর এর ভ্যালু 0, কিউ এর ভ্যালু 1, তার মানে কিউ নট এর ভ্যালু 0 হবে, তাই না? কিউ আর কিউ নট। আচ্ছা, পরবর্তীতে এটা মনে করো কিউ টি সময়ে, আর এটা বলা হয়েছে কিউ টি প্লাস 1 সময়। হ্যাঁ, তাহলে 1 আর 0 আছে, তাহলে 1 আর 0 থাকলে কি হবে, কিউটিতে কিউর ভ্যালু কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তার মানে কিউর ভ্যালুটা 1 যেটা ছিল 1ই থাকবে। বুঝে গেছে? আচ্ছা, আবার যদি আমরা এটার কথা বলি, আর এর কথা বলি, 0 আর 1 আছে, আর কিউর ভ্যালু আছে 0, তাহলে তোমার হচ্ছে টি প্লাস 1 এ কিউ 0 আর 1 থাকলে 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে 0। পরবর্তী টি প্লাস 1 এ তোমার যদি আবার চেঞ্জ দাও, মানে অন্য একটা ভ্যালু দাও, এটা 0টা 0ই থাকবে, নো চেঞ্জ। কারণ এই যে দেখো 0 থেকে তুমি হচ্ছে 1 1 এ গেলে এটা আনডিটারমাইন্ড হয়ে যাবে, তখন ওই কিউ টির ভ্যালুটাই তোমার হচ্ছে এখানে দেখাচ্ছে। ইনভ্যালিড এর মধ্যে তোমার হচ্ছে 0 0 আছে, তোমার কিউ 0 ভ্যালু, তো তারপরে তোমার হচ্ছে এখানে মেমোরি কিউ 0, ফার্স্টে কিউ 0 তে দিয়েছো, তারপরে আবার যখন 1 দিচ্ছ তখন সে আসলে ইনভ্যালিড দেখাবে। আচ্ছা দেখো, from the truth table it is clear that when both the input s equal to 1 এবং r equal to 1, যখন যখন s equal to 1 থাকে এবং r equal to 1 থাকে, output q and q not can be either logical
এই যে দেখো, যখন এই যে এই জায়গাটাতে আমরা কি বলেছিলাম যে আনডিটারমাইন্ড না, যখন 1 আর 1 থাকে তখন হয় একবার 1ও থাকতে পারে আবার 0 থাকতে পারে, কোনো নির্দিষ্ট ফিক্সড না। তার মানে ডিপেন্ডিং আপন দ্য স্টেট অফ when the input state r equal to 0 s equal to 0 it is an in তোমার হচ্ছে ইনভ্যালিড কন্ডিশন। তো এই জন্যই এটা হচ্ছে কি, তখন কি হয় মানে তোমার এটা হয়ে যাবে তখন এসআর এর একটা ডিমেরিটস বলা যায়, যে এসআর এ 1 দিলে সে হচ্ছে আইডেন্টিফাই করতে পারে না। এটা তুমি সেম নট গেট দিয়েও বানাতে পারো। নট গেট দিয়ে দেখো 0 0 0 0 দিলে নো চেঞ্জ, 0 1 0 1 0 তে 1 0 তে তোমার 1 দেখাবে, 1 1 এ তোমার হচ্ছে 0 0। একটি ভাই যখন থাকে তখন তোমার হচ্ছে বোথ 0 হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ, হ্যাঁ, এসআর ফ্লিপ ফ্লপ। আমার যদি ফ্লিপ ফ্লপের অনেকগুলা তোমার হচ্ছে ফ্লিপ ফ্লপ আছে, সেটা যদি একটু দেখি। ম্যাম, হ্যাঁ, দেড়টায় নামাজ আছে ম্যাম, যদি একটু তাড়াতাড়ি শেষ করে দেওয়া যেত। ঠিক আছে, তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দিলাম সেটা করবা, আর এসআর ল্যাচ ফ্লিপ ফ্লপ দিয়ে একটু স্টাডি করবা, হ্যাঁ। যেহেতু মনে করো অনলাইন ক্লাস তো ওয়ান সাইডেড হচ্ছে, আমরা তুমি আসলে আদৌ বুঝতে পারছো কিনা আমি কনফিউজড। সো তোমরা একটু স্টাডি করবে, স্টাডি করে পরবর্তী ক্লাসে আমাকে তোমাদের ফাইন্ডিংস গুলা জানাবা, হ্যাঁ, কোন জিনিসটা বুঝতে প্রবলেম হচ্ছে। তবে এখান থেকে এটা একটু বলি, তোমরা এই জিনিসগুলো একটু ক্লিয়ারলি বোঝার জন্য, আরো ডিটেলস বোঝার জন্য নাসো একাডেমির ভিডিও দেখতে পারো, এখানে খুব ভালো সুন্দর করে ডিটেলস দেয়া আছে। তারপরে যদি কোনো কিছু মানে আনক্লিয়ার থাকে আমাকে বলবা, ঠিক আছে? নাসো ওকে ম্যাম। একাডেমিতে সুন্দর করে দেয়া আছে, ওখানে অনেক ডিটেলসে দেওয়া আছে। আর পরীক্ষার মানে পরীক্ষার কোশ্চেন, ফাইনাল কোশ্চেনটা দেখবা যে কিভাবে কি টাইপের আসে। এখান থেকে কিন্তু বেশ সবসময় কোশ্চেন আসে, টাইমিং ডায়াগ্রামের কোশ্চেন আসে।